ঈদ আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও মুসলমান, তোমাদের পশুর কোরবানির, তোমাদের গোশত, তোমাদের রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহর কাছে শুধুমাত্র তোমার হৃদয়ের যে তাকওয়া, তোমার হৃদয়ের যে পরহেজগারিতা, এটাকেই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। কাজেই কুরবানির সময় মানুষ এসে জিজ্ঞেস করে, হুজুর কয় ভাগ করতে হবে? ভাগ করার সময় বলতেছে, দাড়ি পাল্লা নিয়ে দাঁড়ায় আছে, বলছে এক সুত বেশি হওয়া যাবে না, যা ওজন তাই, এক টুকরা কম বেশি করবা না, গরিবের এক টুকরা লস যেন না হয়। ওরে বাপ রে বাপ, এইরকম মুত্তাকি। ও মুসলমান, কুরবানির গোশত মাপার সময় তোমার যে তাকওয়ার উদয় হয়, তুমি নিজেকে মুত্তাকি হিসেবে পরিচয় দিয়ে গোশতকে সমান সমান ভাগে ভাগ করো। যখন তুমি সরকারি গম মাপো, যখন তুমি সরকারি অর্থ মাপো, যখন তুমি সরকারি বড় বড় বাজেট লেখো, তখন তোমার এই তাকওয়া কোথায় যায়? তখন তোমার তাকওয়া কোথায়? তুমি যখন সরকারি টাকা মেরে কানাডায় বাড়ি করো, তোমার তাকওয়া তখন কোথায় যায়? তখন কেন তুমি সমান ভাগে ভাগ করো না? রাস্তায় যখন খোয়া দিতে হয়, রাস্তায় যখন পিচ দিতে হয়, তখন তোমার তাকওয়া কোথায় যায়? তখন তুমি কেন ভিটামিন সেখানে কম দাও? কাজেই এই পরহেজগারিতা, এই তাকওয়া শুধু কুরবানির জন্য নয়। কুরবানির দিন শুধু আমি আমার প্রতিবেশীর খোঁজ নিব, বাকি সারা বছর কোনো খোঁজ নেব না, এটার নাম ইসলাম নয়, এটার নাম তাকওয়া নয়, এটার নাম পরহেজগারিতা নয়। ও মুসলমান, তুমি তোমার সম্পদকে উত্তরাধিকার সূত্রে সম্পদ পেয়েছ, তুমি তোমার বোনকে বঞ্চিত করো, তখন তোমার সমান ভাগ কোথায় যায়? কাজেই যে জায়গাগুলোতে তাকওয়া দেখানোর কথা, কোনো জায়গায় তাকওয়ার খবর নাই। গোশত মাপার সময় এসে মুত্তাকি পরহেজগার হয়ে গেছে। এইটা কোরবানির শিক্ষা নয়, বরং কোরবানির শিক্ষা হলো তুমি গোশত মাপার সময় যেমন সচেতন, এক টুকরা কম বেশি যেমন করো না, একই রকমভাবে তুমি বোনের জমি দেওয়ার সময় এক টুকরা কম বেশি করবা না। একই রকমভাবে তুমি যখন রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করবা, যখন রাষ্ট্রের কাজ করবা, যখন আমানত তোমার কাছে চলে আসবে, তুমি এক ইঞ্চি কম বেশি করবা না। এটার নাম তাকওয়া, এটার নাম মুত্তাকি হওয়া। প্রিয় ভাইয়েরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন।